রাজনীতি মানেই কিন্তু পদে থাকা নয়, রাজনীতি মানে কর্মী হয়েও থাকা যায়। তা আমি চিরকালই বলে এসেছি এর আগেও যে আমি সাধারণ কর্মী হিসেবে থাকতে চাই, এবং যদিও এটা আমি আপনাদের সামনে এসেছি। শুভেন্দু অধিকারীকে গালাগালি না দিলে পদোন্নতি হবে না তৃণমূলে, উল্টে হারাতে হবে দলীয় পদ। যিনি একথা বলছেন চেনেন নাকি? ইনি সুমনা মহাপাত্র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চিকিৎসক সৌমেন মহাপাত্রের স্ত্রী তথা পাঁশকুড়া টাউন তৃণমূলের সদ্য প্রাক্তন সভানেত্রী। সাম্প্রতিক তৃণমূলের সাংগঠনিক রদবদলে পদ হারিয়েছেন সুমনা। যদিও পদ ছাড়তে চেয়ে আগেই দলকে ইস্তফাপত্র পাঠিয়েছিলেন তিনি, আর পদ হারিয়েই সাংবাদিক বৈঠকে চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। এমনকি দলকে দুর্নীতির অভিযোগ জানিয়েও লাভ হয়নি বলে দাবি করেছেন সুমনা দেবী। সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক রদবদলে পাঁশকুড়া টাউন তৃণমূলের সভাপতি পদে সুমনা মহাপাত্রকে সরিয়ে শেখ শামির উদ্দিনকে দায়িত্ব দিয়েছে তৃণমূল। এর মধ্যে দিয়েই মেদিনীপুরের রাজনীতিতে মহাপাত্র পরিবারের জমানা শেষ হলো বলে দাবি করেছেন অনেকে। আর দলীয় পদ হারিয়ে নিজের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হন সুমনা দেবী। সেখানেই তিনি স্পষ্ট বলেন, শুভেন্দু অধিকারীকে গালি দিতে না পারায় পদ হারাতে হয়েছে তাঁকে। রাজনীতি মানেই কিন্তু পদে থাকা নয়, রাজনীতি মানে কর্মী হয়েও থাকা যায়। তা আমি চিরকালই বলে এসেছি এর আগেও যে আমি সাধারণ কর্মী হিসেবে থাকতে চাই, এবং যদিও এটা আমি আপনাদের সামনে এসেছি এবং আমি ধন্যবাদ জানাবো সভাপতি আমার সুজিত ভাই আছেন, এবং যিনি এসছেন তাদের অভিনন্দন জানিয়ে বলি সমীর উদ্দিন ভাই। তার আগে যারা ছিলেন নেতৃত্ব জেলার, তাদেরকে আমি বোঝাতে পারিনি যে আমার রেজিগনেশন দেওয়ার জন্য আমি যে রিলিফটা 24 সালের আগস্ট থেকে চেয়েছিলাম, ওই যে বারবার বলছি সুজিত ভাই সমীর উদ্দিন ভাইয়ের কাছে কৃতজ্ঞ, ওনারা আমাকে সেই রিলিফটা দিয়েছেন এবং রাজ্যকে। এমনকি দলীয় দুর্নীতির অভিযোগ নেতৃত্বকে বারবার জানিয়েও লাভ হয়নি বলে জানিয়েছেন সুমনা দেবী। উনিও সাধারণ কর্মী হিসেবেই থাকতে চান অনেক আগে থেকেই। এই পরিবর্তন কি খুব দরকার ছিল? অবশ্যই দল রাজ্য তারা যেটা ভালো বুঝেছেন, আসছে 26 সালে ভোট, কি করতে হবে না হবে সেটা তো ওনারাই বেশি ভালো বুঝবেন, আমি তো অতটা অভিজ্ঞ নই। অবশ্যই 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 1 2 3 4 করে বলছি, একদম বলছি। আমি পাঁশকুড়াটাই বলি। আমি জানি, কিন্তু আমি বলেছি তো, নোংরামির কথা বলেছি, অনেক কিছুর কথা বলেছি, তো আইপ্যাককেও বলেছি, এবি অফিসকেও বলেছি। 2020 সালের ডিসেম্বরে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। তারপর থেকেই তাকে চাঁদমারি করে লাগাতার আক্রমণ করতে থাকেন তৃণমূল নেতারা। কখনো নাম করে কখনো নাম না করে তাকে ব্যক্তিগত লাগাতার আক্রমণ করছে তৃণমূল। এবার তৃণমূলেরই নেত্রী তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীর স্ত্রী দাবি করলেন, উন্নয়ন বা পরিষেবা দেওয়া নয়, শুভেন্দুকে গালি দেওয়াই তৃণমূলে পদপ্রাপ্তির পরাকাষ্ঠা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.